হে ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য ইকোনমিক্স থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেই পার্টে আমরা কি শিখতে চলছি? এমসিকিউ। গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে আমরা এখানে শিখতে চলছি। সেই এমসিকিউর মধ্যে কি থাকছে? পিউপিল অ্যাজ এ রিসোর্স। ওকে, এই পার্টটা থাকছে। তো তো এখানে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পিউপিল অ্যাজ রিসোর্স। এখান থেকে গুরুত্বপূর্ণ একের মান দিয়ে দিব। তো এই একের মানগুলো অবশ্যই তোমরা পড়বে। আর একটা গুড নিউজ হলো, এই যে আমি এমসিকিউটা বানাচ্ছি, ঠিক আছে, তো এটার সাথে কিন্তু উত্তর আছে। তো আরেকটা পিডিএফ অথবা ফটো দিয়ে দিব তোমাদেরকে, যেখানে উত্তর থাকবে না, তোমরা আমাকে এই উত্তরগুলো আবার রিপিট করে লিখে পাঠাবে। তো সেই উত্তরগুলোর পেতে গেলে অবশ্যই তোমাকে এই ভিডিওটা সবটা ওয়াচ করতে হবে, না হলে কিন্তু উত্তরগুলো পাবে না। প্রথম প্রশ্ন, শিক্ষা, প্রশিক্ষণ ও চিকিৎসায় বিনিয়োগ করলে জনসংখ্যা হয়ে ওঠে কি? মনে রাখবে, যখনই শিক্ষা বলে, প্রশিক্ষণ বলে ও চিকিৎসা বলে, সেখানে বিনিয়োগ করলে জনসংখ্যা হয়ে উঠবে মানব সম্পদ। কি? মানব সম্পদ হয়ে উঠবে। তো উত্তরটা হয়ে যাবে কি? খ নাম্বারটা। উন্নত প্রযুক্তি ও অধিক জ্ঞানের ফলে উৎপাদনশীলতা বাড়ার সাথে ভারতে বড় উদাহরণ হলো। তো এই যে উন্নত প্রযুক্তি বাড়ছে, তারপর অ্যাডভান্স টেকনোলজি আসছে, তো তার ফলে ভারতে কি হয়েছে? তার ফলে ভারতে সবুজ বিপ্লবের এন্ট্রি হয়েছে। ওকে, ভারতে বৃহৎ জনসংখ্যাকে কি ধরা হয়? ভারতে বৃহৎ জনসংখ্যাকে ধরা হয় মানব সম্পদ। কি ধরা হয়? মানব সম্পদ। তো ভারতের বৃহৎ জনসংখ্যাকে কি ধরা হয়? মানব সম্পদ ধরা হয়। ঠিক আছে, তারপর এখানে আছে কি, কৃষি, বনজ, তারপর পশুপালন, মৎস্য ইত্যাদি কার্যক্রম কোথায় পড়ে? মানে এই যে কৃষি বলো, বনজ বলো, মানে বন, তারপরে পশুপালন, মৎস্য ইত্যাদি সবগুলা কোথায় পড়ে? সবগুলা পড়ে প্রাথমিক পার্টে। ঠিক আছে, তো খনিজ উত্তোলন ও শিল্প উৎপাদন পড়ে কোথায়? গৌণ খাতে। মৃত্যু হার বলতে বোঝায় প্রতি 1000 জনে মৃত্যুর হার, মানে প্রতি 1000 মধ্যে কতটুকু মানুষ মরেছে বা কতগুলা মানুষ মরেছে, এ কথা এখানে বলা হয়েছে। যে কার্যক্রম জাতীয় আয়ে যোগ করে তাকে কি বলা হয়? অর্থনৈতিক কার্যক্রম। মানে একটা কার্যক্রম আসে, যে কার্যক্রমটা কি করে জাতীয় আয়ের মধ্যে, মানে ওই মুনাফাটা প্লাস করে, তাকে কি বলা হয়? অর্থনৈতিক কার্যক্রম। অর্থনৈতিক কার্যক্রম কত প্রকার? 2 প্রকার হতে পারে। তো যে কার্যক্রম লাভ বা মজুরির জন্য করা হয় তাকে কি বলা হয়? বাজারমুখী কার্যক্রম। যে কার্যক্রম লাভ বা মজুরির জন্য করা হয় তাকে কি বলা হয়? বাজারমুখী কার্যক্রম। আত্মভোগ বা সেলফ কনজামশন হলো কি? অবাজারমুখী কার্যক্রম। কি? অবাজারমুখী কার্যক্রম। জাতীয় নীতির মূল লক্ষ্য কি? স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ বৃদ্ধি। স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ বৃদ্ধি। ভারতে শ্রমশক্তির বয়সসীমা হলো কত? ভারতের শ্রমশক্তির বয়সসীমা হলো 15 থেকে 59 বছর পর্যন্ত। গ্রামীণ ভারতে বেকারত্বের প্রধান ধরন হলো কি? মৌসুমী ও ছদ্ম বেকার। গ্রামীণ ভারতে মৌসুমী বেকারও আছে, ছদ্ম বেকারও আছে। শিক্ষিত যুবকেরা শহরে কাজ না পেলে তাকে কি বলা হয়? শিক্ষিত বেকারত্ব। কবে জনসংখ্যা মানব সম্পদে পরিণত হয়? তো এখানে যখন শিক্ষা এবং প্রশিক্ষণে এবং স্বাস্থ্য সেবায় যখন বিনিয়োগ করা হয়, তখন জনসংখ্যা মানব সম্পদে পরিণত হয়। জাতীয় আয় বলতে কি বুঝো? জাতীয় আয় বলতে এক বছরে দেশের মোট পণ্য ও সেবার মূল্য, এটাকে বলা হয় জাতীয় আয়। শিশু মৃত্যুর হার বলতে কি বুঝো? এক বছরের কম বয়সী শিশুর মৃত্যু। বৃহৎ জনসংখ্যাকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায়? মানব সম্পদে বিনিয়োগ করে। কিভাবে? মানব সম্পদে বিনিয়োগ করে। ওকে, তো বৃহৎ জনসংখ্যাকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায়? মানব সম্পদে বিনিয়োগ করে। ওকে,
মৌসুমি বেকারত্ব কাকে বলে? নির্দিষ্ট মৌসুমে কাজ থাকে আর বাকি সময় সে বেকার থাকে, এটাকে বলা হয় কি? মৌসুমি বেকারত্ব। শিশু মৃত্যুর হার কমানো যায় শিশু ও মায়ের পুষ্টি নিশ্চিত করলে। আয়ু বৃদ্ধি কি নির্দেশ করে? আয়ু বৃদ্ধি ভালো জীবনযাত্রার মান নির্দেশ করে। বেকারত্বের প্রধান পরিণাম কি? বেকারত্ব হলে প্রধান পরিণাম কি হয়? সঠিক উত্তর হয়ে যাবে মানব সম্পদের অপচয় ও অর্থনৈতিক চাপ। জন্ম হার বলতে কি বুঝো? প্রতি 1000 জনে জন্ম নেওয়া শিশুর সংখ্যা, এটাকে বলা হয় কি? জন্মের হার। কাউকে সম্পদ বলা হলে কি বোঝানো হয়? কাউকে সম্পদ বলা হলে তাকে উৎপাদনশীল দক্ষতা ও যোগ্যতা তার দেখা হয়, ঠিক আছে? মধ্যাহ্নভোজন মিড ডে মিল প্রকল্পের মূল উদ্দেশ্য কি? মধ্যাহ্নভোজন বা মিড ডে মিল প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিশুদের বিদ্যালয়ে উপস্থিত ও পুষ্টি বাড়ানো। বৃত্তিমূলক শিক্ষা চালুর উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা দেওয়া। শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা দেওয়া। ভারতের কোন খাত সর্বাধিক শ্রম শোষণ করে? কৃষি। ভারতের কোন খাত সর্বাধিক কি করে? শ্রম শোষণ করে? কৃষি। সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য কি? সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য হলো শিশুকে প্রাথমিক শিক্ষা প্রদান করা। গ্রামীণ এলাকার মেধাবী ছাত্রদের জন্য প্রতিটি জেলায় সরকার যে স্কুল প্রতিষ্ঠা করেছে সেটা হলো নবোদয় বিদ্যালয়। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতা হার কত ছিল? 74%। ওকে, তো আরও কিছু আপনাদের সাথে এমসিকিউ শেয়ার করছি 30টার পরেও। তো একটা হলো খুবই গুরুত্বপূর্ণ যে এমসিকিউ, সেটা হলো আমি বলছি যে উৎপাদনের প্রাথমিক ক্ষেত্র, ঠিক আছে? কি প্রাথমিক? যদি বলে প্রাথমিক ক্ষেত্র তখন তোমরা বলবে কৃষি, ঠিক আছে? যদি প্রাথমিক ক্ষেত্র বলে তখন তোমরা বলবে কৃষি। এবং তৃতীয় ক্ষেত্র, ঠিক আছে? যদি বলে তৃতীয় ক্ষেত্র তাহলে এটা হবে কি? পরিষেবা। ঠিক আছে? পরিষেবা। তারপর এখানে তোমরা বলতে পারো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন দেশের মানব উন্নয়নের সূচক নির্ধারণ করেন কে? ইউএনডিপি। অবশ্যই ফুল ফর্মটা কমেন্ট বক্সে লিখে যাবে, তো ওটা তারাই লিখবে যারা ফুল ওয়াচ করবে ভিডিও। তারপর এখানে একটা কি দেওয়া যায়, তো একটা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত একটি উপাদান কি? মূলধন। কি? মূলধন। ব্যবসা প্রতিষ্ঠানে যা হয় তা কি? তা হলো মূলধন। ওকে, তারপর প্রথম মানব উন্নয়ন সূচক কবে তৈরি হয়েছিল? 1990 সালে। কবে? 1990 সালে প্রথম মানব উন্নয়ন কর্মসূচি তৈরি হয়েছিল। তো মানব উন্নয়ন সূচকের সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হলো 1। কত? 1। মানব উন্নয়ন সূচকের সর্বোচ্চ মান হলো 1। ভারতের চাষ আবাদ এখনও প্রধানত কিসের উপর নির্ভরশীল? বৃষ্টির উপর নির্ভরশীল। ভারতের চাষ আবাদ এখনও বৃষ্টির উপর নির্ভরশীল। যেইখানে বৃষ্টি ভালো হয় সেখানে চাষাবাদ ভালো হয়, ঠিক আছে? তো এই হলো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। যদি তোমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে, এবং যারা এই ভিডিও ফুল ওয়াচ করবে তো তারা অবশ্যই আমাকে বলবে, আমি একটা পিডিএফ বা একটা ফটো দিয়ে দিব। তোমরা অবশ্যই এই ভিডিও দেখলেই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, নাহলে কিন্তু পারবে না। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।